নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছেন। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে যদি ভালো লেগে থাকে। যাই হোক, আমি বের হয়ে গেলাম। বের হতেই রাস্তায় আমার জায়ের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনে এক রাস্তায় যাব। যাই হোক, এত সুন্দর রাস্তাটা যেতে যেতে আর সবুজ ক্ষেতগুলো দেখতে দেখতে মনে হচ্ছে রাস্তাটা এগিয়ে এলো। কত দূর তাড়াতাড়ি চলে এলাম। আমার যা সামনে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি। যাই হোক, দুজনে একসঙ্গে গিয়ে তারপর একই জায়গায় যাব। আমার যা যাবে অঞ্চলে আর আমি যাব আমার বোনের বাড়িতে। তো দুজনের সঙ্গে আগে কথা ছিল না, একসঙ্গেই দেখিয়েছে রাস্তায় দেখা হয়ে দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর কত ভালো লাগতেছে। কিন্তু দুজনের আমিও যেতে পারি না ওদের বাড়িতে, আমার বাড়িতেও আসতে পারি না। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। আর দুজনে কত সুন্দর করে যাচ্ছি, অনেক রকম গল্প হচ্ছে, অনেক ধরনের গল্প। মানে এইসব গল্প না কাজের মধ্য দিয়ে হয় না। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। যাই হোক, তবে এই রাস্তার পথে চলতে চলতে অনেক কথা হচ্ছে। আর সুন্দর সুন্দর কথাগুলো ওর ভালোও লাগছে। অনেক দিন মনে হয় পরে ওকে দেখলাম, এরকম মনে হয়। কিন্তু ওর বাড়ি পাশাপাশি, কিন্তু তবু আমি যেতে পারি না, আমি সময় পাই না। আর আমি যাব বোনের বাড়িতে, মাঝে সাঝে তো যাই। এসব কথা কিন্তু অনেকেই বলি, অনেক সময় বলি যে আমি বোনের বাড়িতে যাই, আর যাওয়ার মতো বেশি না। আর রাস্তায় এক ছেলের সঙ্গে দেখা, মানে দেওর হিসাবে বলি। আর বলি যে এই গাছটাকে তুমি ফেলেছো? কয় কি হ্যাঁ আমি ফেলাই দিছি। এত বিশাল একটা গাছ ও নাকি ফেলাই দিচ্ছে। তা আমি কই ঠিক আছে, তুমি তো গাছটা ফেলাই দিছো, এখন কি করবো? এই গাছটা কে লাগাবে? কয় কি আমি লাগাবো, এরকম করে আমাকে বলে। ঠিক আছে তুমি লাগাও, আমি আসার পথে দেখবো যে গাছটা তুমি লাগাইছো নাকি। এত একটা বিশাল গাছ যদি তুমি লাগিয়ে থাকো তাহলে তো সত্যিকারে একটা পুরুষ লোক। আমি এরকম করে আরও বললাম। অনেক কিছু ইয়ার্কি করি, ইয়ার্কির কোনো মনে কিছু করে না, সত্যি কথা। ও কিন্তু আমাদের গ্রামেরই ছেলে একটা। যাই হোক বন্ধুরা, আর কত সুন্দর দেখো, কত ইয়ার্কি করি, কিচ্ছু মনে করে না। আর আমার যা কিন্তু খুবই লাজুক, আর ক্যামেরার সামনে কিন্তু আসতে চায় না। আর আমার তো ওগুলো কিচ্ছু মনে করি না, যে কোনো আমি কোথাও খারাপ যে কিছু কথা সেটা আমি প্রয়োগ করি না। কিন্তু আমাকে ভালো লাগে, ভিডিও করাটা ভালো লাগে। আর আমার যাটা এত লাজুক না, সামনে আসতে চায় না। আমি বলতেছি যে আমার বোনের বাড়িতে আসবে, আর আমি ও বলে কি না না, আমি আগে অঞ্চলে থেকে আসি। আর ঠিক আছে, আমি আমার বোনের বাড়িতে যাব আর তুমি অঞ্চল থেকে এসো। আর আমি এদিকে আমার বোনের বাড়িতে ঢুকতেছি, আর এদিকে একটা বাচ্চা রাস্তায় দেখে বলতেছে ওরা বাড়িতে নেই। মানে খুবই জানে যে ওরা তো যাচ্ছে বোনের বাড়িতে, বাচ্চাটা এরকম করে বলতেছে। আর ইতিমধ্যে আমার ভাস্তি স্নানাদি হয়ে গেছে, পুজোয় বসে গেছে। আজকে ও পুজো কী করতেছে না করতেছে আমি ভুলগুলো ধরে ফেলাবো। মাসি কি, মাসিকে দেখে আমার খুবই লজ্জা লাগতেছে। কি আমার মেয়ে বলে কি তোর আজকে ভুলগুলো ধরবে। আমার মা আমার ভুল খুব ধরে, পুজো করতে খুবই ভুল ধরে, আজকে কিন্তু তোর ভুলগুলো ধরে ফেলাবে। যাই হোক, ও পুজো সুন্দর করে ফেলেছে। আর এদিকে আমি কি করতেছি, ভুলগুলো কোথায় কি ঠিক করে দিচ্ছি। আর যাই হোক, মেয়ে মানুষ তো অনেক ভুল থাকতে পারে, এরকম তো যে সেই রকম বয়স সেরকম তো না, ও ছোট মেয়ে। আর এত সুন্দর না, আর ঠাকুরের মন্দিরটা যে এত সুন্দর লাগে না, নিজে ওর বাবা নিজেই তৈরি করেছে, এত সুন্দর হাতের কাজ জানে, খুবই ভালো লাগে। কত সুন্দর করে তৈরি করেছে নিজের হাতে, এত ভালো লাগে। ছোট ঘর হলো সেটা হচ্ছে মন্দির আমাদের কাছে, আমার তাই মনে হয়। যেখানেই হোক ছোট জায়গা হলে হবে কি, যেখানে ঠাকুরের বাস সেটা আমি মন্দির মনে করি। আর পুজোর পরে কি করলো আমার বোন, এদিকে চা দিল আর তালের বড়া দিল আর বিস্কিট দিল। আর দুপুরবেলা তো ভাত খাবোই না, দুপুরের দিকে গিয়েছি, আমি খেয়ে দিয়ে গিয়েছি। যে বৃষ্টি এদিকে পড়তেছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টির মধ্যে তো বের হওয়া তো আমার তো আগের থেকেই জানো বন্ধুরা যে বৃষ্টিটা আমার কত ভালো লাগে। যাই হোক, তালের বড়া আর এদিকে বিস্কিট আর চা দুপুরবেলা। তা আমি তো ভাত খাবোই না, আমার পেটে তো খিদে নেই। কিন্তু তালের বড়াটা কথা শুনে কে আর ছাড়ে তালের বড়া। যাই হোক, দু একটা, আর তাল না খেলে, তালের বড়া না খেলে তালকানা হয়, এটাই হচ্ছে এক কথা। সেই জন্য তালের বড়া খেতে হয় এই ভাদ্র মাসে। আর ভাদ্র মাসে তালের বড়া খেলে এই নিয়মটা
পালন করাটা ঠিক, অনেক সময় তাল কানা হয়ে যায়। তাল কানাটা কি অনেক কাছে ভুল ত্রুটি হয়ে যায়, সেই জন্য তালের বড়া খেতে হয় বন্ধুরা। তোমরা তো সবাই জানো যে তাল না খেলে তাল কানা হয়। আর ইতিমধ্যে আমি বাড়িতে আসবো, তাই বলছি দু একটা গাছের চারা থাকলে হয়। এই একটা কচু গাছের মতো এগুলা, যাই হোক এটা কালো কচু বলে, কিন্তু আমাদের বাড়িতে নেই, এটা আছে আমাদের বাড়িতে সাদা। তা আমি বোনকে বললাম দে তো দু একটা গাছ, আমার বোন তুলে দিল। আর এদিকে বৃষ্টি পড়তেছে, ঝিরঝির বৃষ্টি পড়তেছে, ছাতাটা মিলিয়ে নিলাম আর কচুটা হাতে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আস্তে আস্তে আসতেছি, যে বুনু কথা বলতেছে, আমার বুনুটাও বেশ শরীরটা অত ভালো না, তবু আমার পিছনে পিছনে ও আসতেছে, আমাকে তুই চলে যা, তুই চলে যা, আমি বাড়ি যাচ্ছি, তোর শরীরটা ভালো না, এরকম করে বলতে বলতে আমি চলে যাচ্ছি, অনেক দূর আসতেছি আস্তে আস্তে। আর এদিকে তো খুবই ভালো লাগতেছে, আর বোনটার কথাও মনে পড়ে, ওর শরীরটা খুবই খারাপ। আর এদিকে ভাস্তিকে বলে তো আসছি যে ভাস্তি তুমি আসো একদিন আমাদের বাড়িতে, আসো, এর মধ্যে আমরা পুচকে তৈরি করে খাবো, আজকে তো আমি পুচকে তৈরি করবো, এই সব কথা বলতেছি ওখানে। আর ওরা পুচকে খেতে আজকে আসবে না, ঠিক আছে, আমরা কিন্তু পুচকে খেয়ে নিব, এসব কথা অনেক কিছু হচ্ছে, কি আর গল্প করি, এসব কথা সব কিছু কথা কিন্তু শেয়ার করি, শেয়ার করার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া করি, যে এইটা খাচ্ছি ওইটা খাচ্ছি এরকম করে বলি। আর আমি যদি ওইদিকে যাই, কিছু রান্নাবান্না হয়, কিছু ভাস্তির জন্য নিয়ে যাই বা বোনের জন্য নিয়ে যাই, যেটা যেটা ভালোবাসে। আর বেশি তো পাশাপাশি বাড়ি না, ভালো লাগে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিয়ে দিবে, তাহলে তো আমাকে খুবই ভালো লাগবে। আর কমেন্ট না করলে তো আমি কিছু বুঝতে পারবো না, কোথায় ভুল হচ্ছে কোথায় কী হচ্ছে। আর এইদিকে রাস্তায় এসে এক মানে জায়ের সঙ্গে আবার দেখা, মানে আমি যে ভিডিও করি এই ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে, মানে ওখানে একটা ভিডিও করে ফেলালাম। যাই হোক, আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ওখানে একটা ভিডিও করেছি। আর রাস্তায় যেতে যেতে এমন অভ্যাস হয়ে গেছে না, অনেকে দেখে তোমার ভিডিওগুলো দেখি। আর ইতিমধ্যে বাড়িতে এসেই কি করলাম, ওই যে বলছি না ফুচকা খাবো, আর এদিকে ফুচকা রেডি করলাম, আর মা মেয়ে মিলে ফুচকা খাচ্ছে। বাড়িতে তো আর কেউ খাবে না, আর বাড়িতে ওরা থাকলেও ওরা খাবে না। আর ফুচকা তো খুবই ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর তেঁতুল তো বাড়িতে থাকে, শসাও আমাদের গাছে থাকে, আর ফুচকা তো ঘরেই থাকে, একটু ভেজে নিয়ে তাড়াতাড়ি তৈরি করে খেয়ে নিলাম। আর দুপুরবেলা তো দুপুরে পরে এগুলা কিন্তু বোনের বাড়ি থেকে এসে এগুলো তৈরি করেছি, আর খেতেও যে টেস্ট, আর বিশেষ করে কি আছে, তেঁতুলটা তো আছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এইটুকুই। হ্যাঁ, যদি ভালো লাগে আর কি বললাম, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, ঠিক আছে, টাটা।